আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের হাদিসের বিষয় হচ্ছে কিয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরানো হবে। কিয়ামত হবে ভয়াবহ, ভয়ঙ্কর। এ দিনে মানুষ বিনা কাপড়ে উঠবে। এ দিনের ভয়াবহতা এত বেশি হবে যে সবাই নিজের হিসাব ও চিন্তায় অস্থির থাকবে। কেউ কারো সহযোগিতা করবে না, এমনকি কার কি হালত বা অবস্থা হবে তাও উপলব্ধি করতে পারবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের কাপড় পরাবেন। কিয়ামতের ভয়াবহতা ও কাপড় পরানোর বিষয়টি কুরআন সুন্নাহয় সুস্পষ্টভাবে উঠে এসেছে। কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। সূরা আম্বিয়া আয়াত 104। এ দিনের ভয়াবহতা ও কাপড় পরানোর বিষয়ে হাদিস একাধিক বর্ণনা এভাবে উঠে এসেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের হাসর করা হবে নগ্ন পা, নগ্ন দেহে এবং খতনাবিহীন অবস্থায়। আয়াতে এসেছে, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব। আর কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরানো হবে। বুখারী হাদিস ও মুসলিম হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আরশের ডান দিকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কুরসি অর্থাৎ একটি চেয়ার আনা হবে। এরপর থেকে এমন উন্নত পোশাক পরানো হবে যা মানুষ ঘাড় উঁচু করে দেখবে। বাইহাকি। কেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে সেই সম্পর্কে একটু জেনে নেই। ইসলামিক স্কলারগণ এ সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন একমাত্র নবী যাকে কাফের সম্প্রদায় উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। তাই আল্লাহ তাআলা এর প্রতিদান হিসেবে কিয়ামতের দিন তাকে সর্বপ্রথম কাপড় পরানোর এই মর্যাদা ভূষিত করবেন। এ বিষয়ে আরও একাধিক মতের মধ্যে একটি সর্বাধিক সঠিক বলে নির্ভরযোগ্য ইসলামিক স্কলার ও আলেমগণ তাদের মতামত ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বিষয়টি সবচেয়ে ভালো জানেন। কিয়ামতের দিনের ভয়াবহতা হবে খুব বেশি। হাদিসে পাকে প্রিয় নবী এমন একটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীকে মুষ্টিবদ্ধ করবেন এবং আকাশমণ্ডলীকে গুটিয়ে নিজের ডান হাতে রাখবেন। বুখারী হাদিস ও মুসলিম হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত তথা কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে, যদি জমিন মুষ্টিবদ্ধ থাকে এবং আসমানসমূহ তার ডান হাতে থাকে তাহলে মানুষ কোথায় থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা জাহান্নামের পুলের উপর থাকবে। মুসলিম হাদিস। অন্য বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পষ্ট আকাশকে তাদের অন্তর্বর্তী সব স্তব্ধ এবং সপ্ত পৃথিবীকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তুসহ গুটিয়ে একত্রিত করে দেবেন। সবগুলো মিলে আল্লাহ তাআলার কাছে সরিষার একটি দানার পরিমাণ হবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত কিয়ামতের এসব ভয়াবহতা উপলব্ধি করা, সঠিক পথ ও মতের উপর থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কিয়ামতের ভয়াবহতা উপলব্ধি করে দিনের সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। ভয়াবহ এই দিনে আল্লাহর সাহায্য ও উত্তম পোশাক পাওয়ার তৌফিক দান করুক। আমিন। আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।